হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, মা আর দিদাকে বাড়িতে নিয়ে যাচ্ছি, মানে দিদিদের বাড়িতে এসেছিলাম অন্নপ্রাশনে, তো মা আর দিদাকে নিয়ে যাচ্ছি। তো আসার সময় দেখেছিলাম এখানে পুজো হচ্ছে, মটরকালী পুজো, কিন্তু কালী ঠাকুর দেখতে হয় না বলে নামা হয়নি, কিন্তু যাওয়ার সময় খুব ইচ্ছে করলো যে না, মাকে একটু দর্শন করে যাই। যে যাই বলুক, মা তো মা হয়, মাকে দর্শন করলে কি হয় বলো, সেটা ভেবে আমি নেমে গেলাম ঠাকুরকে দর্শন করতে। আর বললাম যেন সামনে যেই কাজটা আছে খুব ভালোভাবে হয়। দেখো, ভগবান ছাড়া তো আমাদের আর কোনো কিছু নেই বলো। ভগবানকে বিশ্বাস করা মাত্রই কেমন যেন একটা মনে সাহস পাই। তাই মাকে সব কিছু মনের কথা জানিয়ে আমার শুভ কাজটা শুরু করব ভাবলাম। আর মা দেখতে দেখো কত সুন্দর। এটাই ভাবছিলাম, যদি আমি না আসতাম তাহলে মায়ের এই অপরূপ রূপটা দেখতে পেতাম না। আর দেখো, এখানেও কত ঠাকুর পড়েছে, সব কালী ঠাকুর দিয়েছে, যাদের এগুলো মানত থাকে তারা দিয়েছে। তো চলো বন্ধুরা, তার পরের দিন 5 তারিখ, আমার 6 তারিখে ডেলিভারি ডেট ছিল, কিন্তু 5 তারিখে আমার পাগুলো ফুলে যাচ্ছিল আর শরীরটা ভালো লাগছিল না, তাই লাস্ট ডক্টর চেক আপ করাতে এসেছিলাম। তো ডাক্তার বলল যে না, আর দেরি করে লাভ নেই, আমাদের সিজার করতে হবে, সি সেকশন, আর হচ্ছে তোমার 6 তারিখেই করতে হবে। তাই তোমরা ভালো দেখে নার্সিংহোম বুকিং করো। তাই আমরা এখানে গঙ্গারামপুর নার্সিংহোম দেখছি যে কোন নার্সিংহোমটা ভালো। আর এখানে দেখো, জানি টেনশনের সময়, তবুও এই স্মৃতিগুলো আমি হারাতে চাই না। তাই একটু করে ভিডিও করে নিচ্ছি, মনে অনেক টেনশন তবু ভিডিও করছি। তোমরা যে যাই বলতে পারো যে এই সময় কেউ ভিডিও করে নাকি, কিন্তু আমি করলাম। উম, পরে দেখবো আর মনে পড়বে জিনিসগুলো যে কি কি করছিলাম। তো বর্মশাইরা কথা বলতে গেছে আর আমি আর মা এখানে বসেছিলাম। তো অনেক কটাই নার্সিংহোম দেখলাম। তো কোন নার্সিংহোমটা বুকিং করলাম গঙ্গারামপুরে, সেটা তোমাদের অন্য একটি ব্লগে বলবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।